হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্লেভারফুল ফ্যামিলি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ খুব সহজ উপায়ে বাড়িতে কিভাবে কালাকাঁদ বানিয়ে নিতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি কালাকাঁদ। প্রথমে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, কিন্তু এটা 500 করে 2 ভাগে ভাগ করে ব্যবহার করব। দুধটা গরম হতে থাকুক, আর একদিকে আমি একটা ছোট্ট বাটিতে 2 থেকে 3 চামচ ভিনিগার নিয়েছি এবং তার মধ্যে ওই চামচেরই 1 চামচ জল মিশিয়ে নিয়েছি। এবার দুধ যখন এভাবে ফুটে উঠবে, তখন হাতা বা খুন্তির সাহায্যে দুধকে কয়েকবার নেড়ে দেব। যখন দুধ এরকম অবস্থায় আসবে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধের মধ্যে জল মেশানো ভিনিগারটা ধীরে ধীরে মিশিয়ে নেব। একেবারে মিশিয়ে নেব না, কিছুটা কিছুটা করে মেশাবো। তারপর সাথে সাথে দেখব দুধ কেটে গিয়ে ছানা আর জল আলাদা হয়ে যাচ্ছে। তখন একটা পরিষ্কার কাপড়ে ছানাটাকে ছেঁকে নেব এবং ফ্রেশ নর্মাল জলে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে দ্বিতীয়বার ব্যবহারের সময় কোনো অসুবিধা না হয়। এরপর ছানাটার জল একেবারে ঝাড়িয়ে নিয়ে একটা জায়গায় হাতের তেলোর ঠিক নিচের অংশ দিয়ে হালকাভাবে প্রেস করে ছানাটাকে ছাড়িয়ে নিতে হবে। এমন নয় যে খুব ভালোভাবে প্রেস করতে হবে, তা নয়, কিন্তু হালকা হাতে প্রেস করলেই হবে। ছানাটা ঠিক দেখতে এই রকম অবস্থায় আসবে। এরপর আসি দ্বিতীয় পাঠে। তো আরও একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ দুধ নিতে হবে। আমি আগেই বলেছি আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটা পাটে পাটে ব্যবহার করেছি। 500 দুধে ছানা কাটিয়েছি আর 500 লিকুইড রেখেছিলাম, যেটা এখন কাজে লাগছে। এই 500 দুধকে খুব ভালোভাবে ফোটাতে হবে। দুধ ফুটতে ফুটতে যখন 500 থেকে কমে 150 মতো হয়ে আসবে, তাতে তখন 1 বাটি চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে।
ভালো করে ওই দুধের মধ্যে মিশে গেলে 1 বাটি পাউডার দুধ ওই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর আগে থেকে কাটিয়ে রাখা ছানা এই লিকুইড দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। কালাকাঁদের ফ্লেভার যাতে ভালো আসে তার জন্য এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1/2 চামচেরও কম এলাচ গুঁড়ো বা এলাচ পাউডার। এরপর নাড়াচাড়া করতে করতে যখন দেখা যাবে আর কড়াইয়ে ছানা লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে কালাকাঁদের জন্য ছানা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। যে পাত্রে কালাকাঁদ রাখা হবে সেই পাত্রে আগে থেকে ভালো করে ঘি পাত্রের চারপাশে মাখিয়ে নিতে হবে, যাতে রেখে দেওয়া ছানা পরে জড়িয়ে না যায়। এরপর তৈরি হওয়া ছানা ওই পাত্রে নামিয়ে আগে থেকে চপড করে রাখা আলমন্ড আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিজেদের পছন্দ মতো শেপ দিলেই রেডি আমাদের কালাকাঁদ। কালাকাঁদকে আরও সুন্দর করে তোলার জন্য উপর থেকে দিয়ে দিলাম কয়েক টুকরো কেশর। কি দেখে জিভে জল আসছে তো? কি টেম্পটিং লাগছে না? বিশ্বাস করুন, খেতেও ঠিক অতটাই টেস্ট হয়েছিল। বাঙালির স্বাদে বাহারে আনন্দে উল্লাসে মিষ্টিমুখ ছাড়া অসম্পূর্ণ রয়েই যায়, তবে অকেশন তো রয়েইছে। আপনারাও এমনিও বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আজ এটুকুই, আসছি নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে।